শুভ সকাল বন্ধুরা, MS লাইফস্টাইল লাইভে আরও একটি নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। আর ব্লগটি কিন্তু তোমরা সবাই সম্পূর্ণটাই দেখো, আশা করি তোমাদের ভালোই লাগবে। আর দেখো, আজকে সকালে ঘুম থেকে উঠেই আমি ভাবলাম যে সকালের ওয়েদারটা ঠিক কেমন সেটাই তোমাদের সাথে শেয়ার করি। দেখো, আকাশে কিন্তু মেঘ রয়েছে, রোদ উঠেছে কিন্তু মেঘলা আকাশ, তাও মানে কিছুক্ষণ রোদ উঠছে, কিছুক্ষণ মেঘলা হয়ে যাচ্ছে, তাই একটু তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আর তারপরেই চলে এসেছি মাঠে, কারণ বাড়ির পাশেই মাঠ, আর মাঠের এই সবুজ দৃশ্যটি দেখতে তো খুবই ভালো লাগে সকালের, তাই তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। আর তোমরা সাথে থাকো আর দেখতে থাকো। আর তারপরেই বাড়ি চলে এসেছি আমি, এসে নিয়েই আমি রান্নার কাজে লেগে পড়েছি, কারণ আজকে ভাবছিলাম যে আমি একটু আমার ঘরগুলো পরিষ্কার করব, সেই জন্য তাই ভাবলাম যে রান্নাটা আগে সেরে নিই, কারণ রান্নাটা তো না করলে হবে না, তাই রান্নাটাই আগে করে নিই। তাই দেখতেই পাচ্ছ যে ইলিশ মাছ দেখালাম তোমাদেরকে, তা আজকে ইলিশ মাছের রেসিপি হবে, আর আজকে হবে সর্ষে ইলিশ। তা আমি সর্ষে ইলিশটা কিভাবে করি সেটাই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব। দেখতে থাকো তোমরা যে কিভাবে আমি করি। দেখো, প্রথমে কড়াই বসিয়ে দিয়েছি আর সর্ষের তেল দিয়ে দিয়েছি। এটা কিন্তু সর্ষের তেলেই রাঁধতে হবে, ইলিশ মাছটা কিন্তু সর্ষের তেলে রাঁধলেই কিন্তু বেশি টেস্ট লাগে। আর কড়াই তেল দিয়ে দিয়েছি আমি মাছগুলো দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে, আর মাছগুলো আমি একটু ভালো করে ভেজে নেব। আর মাছগুলো ততক্ষণ ভাজা হোক, আমি এইদিকে একটু মশলাটা করে নিই মাছের। আর ইলিশ মাছের রেসিপি করতে কিন্তু মশলা লাগেই না একদমই। ইলিশ মাছ এমনই একটা সুস্বাদু মাছ, এতে কিন্তু মানে কোনো রকম মশলা বেশি লাগে না। তাই আমি দেখো শিলে পিষে নেব মশলাটা, তোমাদের সাথে শেয়ার করে দিই। কাঁচা লঙ্কা, সর্ষে, আর কাঁচা লঙ্কা সর্ষেটা আমি তো ভালো করে মানে বেটে নেব। আর এটা হচ্ছে জানো, আমি সাদা সর্ষে দিয়েছি, কালো সর্ষে দিইনি। সাদা সর্ষেটা দিলে কিন্তু বেশি ভালো লাগে খেতে, কারণ সাদা সর্ষেটা যখন বেটে আমি মাছের তরকারিটা করব, তখন না পুরো মনে হবে যেন পোস্ত বাটা দিয়ে করেছি। আর সাদা সর্ষেটা কিন্তু খুবই টেস্টি হয়েছে, আমরা সাদা সর্ষেটাই বেশি খাই, খুবই ভালো লাগে। আর তরকারিটা কিন্তু মানে দেখতেও সুন্দর লাগে, খুব সুন্দর লাগে। আর শিলনোড়ায় পুরো ভালো করে মিহি করে পেস্ট করে নিয়েছি। আর এই পেস্টটা দেখবে মানে মিক্সিতে ভালো কিন্তু পেস্ট হয় না, শিল পাটায় যেরকম মানে পেশা যায়, তা আমার এমনি মিক্সি নেইও, তা আমি শিলনোড়াতেই মানে বেটে নিয়েছি মশলাটা। বেটে নেওয়ার পর দেখো মশলাটা ঠিক এমন হয়েছে। আর তারপরেই দেখো এদিকে আমার মাছটাও ভাজা হয়ে গেছে। আর মাছটা ভাজা হয়ে যাওয়ার পর মাছটা আমি নামিয়ে নিয়ে তারপরে ওই তেলের মধ্যেই আমি সর্ষে, কাঁচা লঙ্কা পেস্টটা দিয়ে দেবো, দিয়ে আমি জল দিয়ে দেবো, কারণ সর্ষে বাটা যেহেতু নাই তিতো হয়ে যাবে, বেশি কষানো যাবে না। লবণ হলুদ দিয়ে মানে জলটা দিয়ে দেবো তাড়াতাড়ি। তারপরে মানে জল দেওয়ার পর ঝোলটা যখন ফুটে উঠবে, তখন একটু দেখে নেব যে নুনটা ঠিক আছে কিনা, তারপরেই আমি মাছগুলো দিয়ে দেব। আর মাছগুলো দেওয়ার পর কিছুক্ষণ পর তারপরে একটু ফুটে উঠলে তারপরে তরকারিটা নামিয়ে নেব। আর দেখো, তরকারিটা নামানোর পর ঠিক লুকটা এমন হয়েছে, আর খেতেও কিন্তু খুবই টেস্টি হয়েছিল। আর তারপরে দেখতে পাচ্ছ কড়াই বসিয়ে দিয়েছি, আরও একটা তরকারি করে নেব। সেটা হলো মাছের মাথা ছিল, আর মাছটাই না পুরো তেল ছিল, ডিম ছিল না, পুরো মাছের পেটে পুরো তেল ভরা ছিল। আর সেই তেলটা দিয়েই ভাবলাম যে বাড়িতেই কুমড়ো শাক হয়েছিল, সেই কুমড়ো শাকের দুটো ডগা কেটে একটা পটল দিয়ে, আলু দিয়ে, দুটো কাঁচকলা ছোটো ছোটো ছিল কাঁচকলা, সেগুলো দিয়ে একটা সব রকম মানে সবজি দিয়ে একটা তরকারি করব। আর তরকারিটাও কিন্তু খুবই ভালো হয়েছিল খেতে, কারণ ইলিশ মাছের তেল আর ইলিশ মাছের মাথা এটা দিয়ে তরকারি করলে তো খুবই টেস্টি লাগে খেতে, যে কোনো তরকারিতেই খুবই ভালো লাগে। আর আমি রান্না করেছি শাক, যেহেতু বাড়ির গাছের, আরও বেশি টেস্টি হয়েছে, খুবই ভালো হয়েছিল তরকারিটা, তাই সেটাই রান্না করে নিলাম। আর তরকারিটা একদম শুকনো শুকনো করে আমি নামিয়েছি, আর গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণই হয়েছিল খেতে। আমি ততক্ষণ রান্নাটা করে নিই, তোমরা সবাই আমার সাথে থাকো, আর আমি কি কি করি না করি সেটাও তোমরা দেখতে থাকো।
তরকারিটা আমার হয়ে গেছে, দেখো তরকারিটা নামিয়ে নিয়েছি। আর তারপরে আমি কি রান্না করেছি সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। হাঁড়িতে রয়েছে গরম ভাত, আর এইদিকে দেখো মাছ ভাজা 1 পিস ছিল, ছেলেকে খাইয়েছি একটুখানি, ছেলে খেয়েছে আর অর্ধেকটা রয়েছে। আর এইদিকে কাপের মধ্যে দেখালাম এটা মাছের তেল, আর ওইদিকে দুধ ছিল, দুধটাও একটু দেখিয়ে দিলাম। আর এই যে ইলিশ মাছের এটা সর্ষে ইলিশ করেছি সেটাও একটু দেখিয়ে দিলাম তোমাদেরকে। আর এই দেখো চচ্চড়িটা বানিয়েছি সেটাও তোমাদেরকে দেখালাম। আর এইদিকে দেখো একটা বাতাবি লেবু ছিল, সেটাও আমি কেটে রেখেছি, সেটাও পরে খাবো। আর গাছের একটা পেঁপে ছিল, মানে পেকে গেছিলো, সেটাও কেটে রেখে দিয়েছি। এগুলো সব পরে খাওয়া দাওয়া হবে, কেটে রেখে দিয়েছি। আর তারপরে দেখো আমার ছেলে মানে প্রাইভেটে গেছিলো, ওর বাবা ওকে বাড়ি নিয়ে আসলো, তা আমি ওকে খাইয়ে দিচ্ছি, কারণ স্কুলে যাবে। ছেলে অনেক কয়েকদিন স্কুল যায়নি, ছুটি ছিল, তা ছেলে আজ স্কুলে যাবে, তাই ছেলেকে ভাত খাইয়ে দিচ্ছি। তারপরে ওর বাবা ওকে স্কুলে দিয়ে এসেছে, আর বাড়ি এসে তারপরে একটু গ্রিলটা পরিষ্কার করছিল। তা আমি বললাম যে গ্রিলটা পরিষ্কার করতে হবে না, তোমার শরীরটা ভালো না, তুমি বাড়ি আছো, একটু রেস্ট নাও। তা কাজের মানুষ, বাড়ি তো বসে থাকতে ওর ভালোও লাগে না, বলছে না গ্রিলগুলো একটু নোংরা হয়েছে, তা আমি মুছে দিই। মানে আমিও যেমন ঘরটা পরিষ্কার করে রাখি, ও তেমন ঘরটা বেশ একটু নোংরা হলেই পরিষ্কার করতে মানে লেগে যায়। তা বললো বাড়ি রয়েছে যতক্ষণ, তোমার একটা কাজ এগিয়ে দিই আমি, তার গ্রিলটা পরিষ্কার করে দিই। তাই এক পাশেরটা পরিষ্কার করাও হয়ে গেছে, আর এই দিকেরটা পরিষ্কার করছে, তা আমি একটু দেখিয়ে দিলাম তোমাদেরকে। আর তারপরে দেখো আমি ঘরে চলে এসেছি। ঘরে হালকা হালকা মানে মাকড়সার জাল হয়েছিল, সেগুলোই একটু আমি ঝুল ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর আজকে আমরা দুজন মিলেই, মানে স্বামী স্ত্রী দুজনা মিলেই আমাদের এই ছোট্ট ঘরটাকে সুন্দর করে আমি আমাদের মনের মতো করে সাজিয়ে তুলেছি দুজনে মিলে। কারণ এই ঘরটা তো আমাদের দুজনেরই না, আমাদের সুন্দর করে আমাদেরই রাখতে হবে। ভালো করে সব পরিষ্কার করে নিয়েছি। তারপরে তোমাদের দাদাভাই হচ্ছে ঘরের পাকাটাও হচ্ছে পরিষ্কার করে দিয়েছে, ঘরের বড় জানলার এগুলো সব পরিষ্কার করে দিয়েছে ও। সেগুলো তোমাদেরকে দেখানো হয়নি, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, সেই জন্য তোমাদেরকে দেখাইনি। যেটুখানি দেখানো সেটুখানি দেখিয়েছি। তারপরে দেখো এই যে খাটের যেই কাঁথাগুলো পাচ্ছি আমরা, সেগুলো কাঁথাগুলো তুলে আমাদের উঠোনে মানে রোদে দিয়ে এসেছিলাম। তারপরে সব কাঁথাগুলো ভালো করে ঝেড়ে নিয়ে এসে এবার পেতে দিচ্ছি, কারণ এগুলো মাঝে মাঝে করা দরকার। সবসময় আমরা খাটে শুই, যেহেতু খাটটা তো অবশ্যই পরিষ্কার রাখতে হবে, খাটের সব জিনিসপত্রগুলো পরিষ্কার রাখতে হবে, কারণ বাড়িতে বাচ্চা আছে, সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন সব সময় রাখতে হবে ঘরটাকে। সেই জন্য সব কিছু ঝেড়ে নিয়ে চলে এসেছি, এবার খাটে পেতে দিচ্ছি। তোমাদের দাদাভাই একটু ধরে দিচ্ছে বলে তাড়াতাড়ি হয়ে যায়, ধরে দিলে আর একা একা পাততে গেলে না অনেকটা টাইম লাগে, সেই জন্য ও বললো যে দাও আমি তাড়াতাড়ি করে ধরে দিই, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। আর দেখতে পাচ্ছ যেই কাঁথাগুলো আমি পাচ্ছি, সেই কাঁথাগুলো কিন্তু আমার মা সব দিয়েছে। কাঁথাগুলো আমার মাই সব আমাকে দিয়েছে। আমার ঘরের মানে প্রতিটা জিনিসই ধরতে গেলে মানে আমার মায়েরই দেয়া। আর এই কাঁথাগুলো এত সুন্দর সুন্দর মানে কাপড় দিয়ে বানানোটা কি বলবো, যে কটা কাঁথা আমাকে দিয়েছে খুব সুন্দর সুন্দর একেবারে। আর দেখো খাটে একটু কাঁথা না পাতলে তো হয়ও না, যে গদির ওপরে দুটো কাঁথা পেতে নিয়েছি, তাহলে কি বিছনার চাদরটা না মানে পাতলে পারে পুরো ঠিক থাকে, অত ঘোটায় না, সেই জন্য কাঁথাটা পাতা। তারপরে তো আমরা দুজনা মিলে ঘরটা সুন্দর করে গুছিয়ে নিই। তোমরা আমাদের সাথে থাকো, দেখতে থাকো। আর তারপরে দেখো হচ্ছে একটা বেড কভার নিয়ে চলে এসেছি আমি পাতবো বলে। তাই এই বেড কভারটা আমার মা কিনেছিল, তা আমার খুবই পছন্দ হয়েছিল, সেই জন্য আমি নিয়ে চলে এসেছি। কিন্তু বাড়ি নিয়ে এসে দেখি যে ছোট হয়েছে একদমই। আমার খাটে মানে পেতে দেখি যে একদমই ছোট। আর মা বলছিল যে এটা নিস না, একদম ছোট হবে তোর খাটে, সেই জন্য তাই আমি বললাম যে আমার এতই পছন্দ হয়েছে, ছোট হলেও কি তাও আমি নিয়ে যাব, তাও আমি পাতবো, কারণ আমার খুবই পছন্দ হয়েছে, সেই জন্য আমি নিয়ে চলে এসেছি। আর এসে দেখো সেই ঠিক তাই হলো, ছোট হয়েছে। আর ছোট হয়েছে তাই কি হয়েছে, পছন্দ যেহেতু হয়েছে সেই জন্য পাততে তো হবেই অবশ্যই। তাই জন্য মানে পেতে দেখলাম যে ছোট হয়েছে। তারপরে আমি একটা বুদ্ধি করেছি, আমার ঘরে আর একটা বেড কভার ছিল, সেটা আমি আগে পেতে নিয়েছি, নেওয়ার পর তারপরে
এই বেড কভারটা পেতেছি, মানে দুটো বেড কভার আমি পেতেছি একসাথেই। কারণ যেহেতু ভালো লেগেছে, পছন্দের জিনিস, সেইটা তো আমাকে পাততেই হবে। আর তোমাদের দাদাভাই আর আমি যখন পাতছিলাম, আমরা দুজনেই আলোচনা করছিলাম যে এটা খুবই ছোট হয়েছে। দাদাভাই বলছিল যে ছোট হয়েছে, তা পাততে হবে না নাই। তাই আমি বললাম থাক পাতি, দেখতে ভালো লাগছে। তা আমরা ততক্ষণ ঠিকঠাক করে পেতে নিই, তোমরা আমাদের সাথে থেকো, দেখতে থাকো আমি কি করি না করি। আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর আজকে কিন্তু আমি ঘরের আমার অন্য কাজ কিন্তু তোমাদের সাথে শেয়ার করিনি, আজকে শুধু ঘরের কাজগুলোই শেয়ার করলাম। যে আমরা দুজনে মিলে ঘরটাকে সুন্দর করে গোছাচ্ছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আর তারপরে দেখো আমার বেড কভার তো ঠিকঠাক করে পাতা হয়ে গেছে। তারপরে তোমাদেরকে একবার লুকটা দেখিয়ে দিই, দেখো কেমন লাগছে দেখতে। অবশ্যই কিন্তু কমেন্টে সবাই জানিও কেমন লাগলো। তা বন্ধুরা, ব্লগটি আর কন্টিনিউ করব না, কারণ প্রচুর কাজ আছে ঘরে, সেগুলো তো কমপ্লিট করতে হবে। তাই জন্যই ব্লগটি আর কন্টিনিউ করব না। আজকের ব্লগটি এই পর্যন্তই, দেখা হবে আরও একটি নতুন ব্লগের সঙ্গে। তোমরা সবাই ভালো থেকো।